আল্লাহ আমাদের সমস্ত বাবা মা যারা আছে প্রত্যেকের সন্তানগুলোকে নেক বানায়া দেন, বলে না। হুজুর, আমার কাকার ক্যান্সার হয়েছে, প্রায় ৮-৯ লক্ষ টাকা খরচ করে চিকিৎসা করেছে, এখনো সুস্থ হয় নাই। আল্লাহ তাআলা ওনাকে সুস্থতার হায়াত দান করেন। এগুলো আমাদের জন্য সবক, এই বাচ্চাগুলো আমাদের জন্য সবক। টাকায় সুস্থতা পাওয়া যায় না, সুস্থতা দেন কে? হ্যাঁ, এই জন্য আল্লাহমুখী হওয়া, আল্লাহমুখী জীবন করা, আল্লাহর সাথে তাল্লুক করা। এই যে এখানে বসে আছেন আমার মুরিদ লুৎফুর রহমান সাহেব, ডাক্তার লুৎফুর রহমান সাহেব, ওনার বোন ক্যান্সারে মারা গেছেন গত সপ্তাহ, জুমাতে দোয়া হয়েছে গত রবিবারে। আল্লাহ তাআলা তার বোনকে জান্নাতুল ফিরদাউস বানায়া দেন, জান্নাতুল ফিরদাউসের বাদশা বানায়া দেন, বলেন আমিন। বাগ্নে আছে বোধ ৩ জন, না ৩ জন। আল্লাহ তাদেরকে সবর করার তৌফিক দেন। আমার নানি অনেক অসুস্থ, খুবই অসুস্থ, বিছানায় পড়া। আল্লাহ তাআলা তার নানিকে সুস্থতার জিন্দেগি দান করেন। আর যদি মনে হয় যে না সুস্থ হবে না, আল্লাহ তো জানে, কষ্ট না দিয়ে আল্লাহ তাআলা খাতিমা বিল খায়ের দান করেন। হুজুর, আমার নাম মোহাম্মদ আলম, আমার মা বাবা মারা গেছে, তাদের জন্য দোয়া করবেন হুজুর। আল্লাহ তাদের বাবা মার কবরকে জান্নাতুল ফিরদাউসের বাচ্চা। ভাই মোহাম্মদ শিব্বির, সৌদি প্রবাসী, কর্মসংস্থানের জন্য দোয়া প্রার্থনা করেছে, 1000 টাকা মাদ্রাসায় সদকাও করছে ফিরোজ ভাইয়ের মাধ্যমে। আল্লাহ তাআলা তার কর্মসংস্থানের ইন্তজাম করে দেন। আলাউদ্দিন সাহেব মাদ্রাসার বদরি সদস্য, মুরব্বী, ওনার ওয়াইফের ইন্তেকাল হয়েছে, মেয়েরা আসে তাফসিরে, প্রায়ই দোয়া চায় বাবার মাধ্যমে। আমি তো আম দোয়া করি, আর বদরি সদস্যর দোয়া তো এটা সব জায়গায় হয়। হ্যাঁ, উনি মারা গেছেন, আলাউদ্দিন সাহেব প্রতি মাসে 500 টাকা দিতেছেন। আল্লাহ তাআলা এই দানের সবগুলো ওনার আহলিয়ার কবরে পৌঁছায় দেন, বলেন আমিন। লিটন সাহেবের জন্য, মনিরুজ্জামান লিটন সাহেবের জন্য দোয়া চাওয়া হয়েছে, ওনার পরিবারের পক্ষ থেকে আমার কাছে দোয়া চাওয়া হয়েছে এবং আবেদন করা হয়েছে ওনার নামটাও বদরি সদস্যতে জুড়ে দেওয়ার জন্য। আসলে এটা হলো আজীবন সদস্য, যারা বাইচে থাকে তাদের সাথে। মৃতদের নামে করা যাবে না এমন না, যতদিন ওনার ওয়াইফ, মনে হয় ওই যে ফয়সাল ভাইয়ের ওয়াইফের মাধ্যমে খবর পাঠাইছে, একটা ওনার নামটা যেন দিয়ে দেওয়া হয়। ওনার তো আর ছেলে সন্তান নাই। আল্লাহ তাআলা এই টোটাপাটা যে দান খয়রাতগুলো করে, ওনারা যে দোয়া খয়রাত যে আমলগুলো করেন, আমি তো এমনি যখন মনে হয় দোয়া করি। গত সপ্তাহ না তার আগের সপ্তাহ তো মনিরুজ্জামান লিটন সাহেবের জন্য দোয়া হইল। আল্লাহ তাআলা এই দোয়াগুলোর সব ওনার কবরের মধ্যে পৌঁছায় দেন। জহির ভাই দোয়া চেয়েছেন, ওনার বাচ্চা, ছোট বাচ্চা আব্দুল্লাহ নাম রাখছে, হসপিটালে ভর্তি আছে, আহলিয়া অসুস্থ, নবজাতক শিশুর মা। আল্লাহ যেন পরিবারকে সুস্থতার হায়াত দান করেন। অনেকেই দোয়া চাইছে, আপনারা আমিন বলতে বলতে ক্লান্ত হয়ে যেতেছেন নাকি? ক্লান্ত হয়েন না, আপনি আরেকজনের জন্য যত বেশি দোয়া করবেন, ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে। ওবাইদুল্লাহ, ওর আব্বা আবু হানিফ ভাই আমাদের তবলিগের সাথী, দোয়া চাওয়া হয়েছে, অ্যাক্সিডেন্ট করছেন, পায়ে ব্যান্ডেজ নিয়ে বাসায় বসা। আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থ করে দেন। মহিলারা যারা আছেন মাস্তুরাতের পয়েন্টে, আপনারা ভালো করে শোনেন। জুমায় তো পুরুষদেরকে বলে দিছি, আমাদের সামনে জুলহিজ্জা আসতেছে, আশা করা যায় সোমবারে চাঁদ উঠবে রাত্রে, মঙ্গলবার হলো 1 তারিখ, আশা করা যায় কি এটাই ধরে নেন নিশ্চিত। হ্যাঁ, বৃহস্পতিবারে ঈদ হবে। তো জিলহজে 9টা রোজা নফল। স্ত্রীদের জন্য মাসআলা হলো, নফল রোজা রাখলে স্বামীর অনুমতি নিতে হয়, স্বামীর অনুমতি নিতে হয়। এই জন্য স্বামীরে তাশকিল করে রাজি করবেন যে এই 9 দিন তুমিও রোজা রাখো, আমিও রোজা রাখি। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো এই 9টা রোজা ছাড়েন নাই। সারা জীবনের দায়মি আমল, রাসূলের কিছু দায়মি আমল ছিল। সোমবার, বৃহস্পতিবারের রোজা আল্লাহর রসুল কখনো ছাড়েন নাই। আস্তে আস্তে কষ্ট বেশি দিতেছি না, কিছু তো দিতেই আছি, দেই। ফজরের নামাজের আগের সুন্নত আল্লাহর পয়গম্বর জীবনে কখনো ছাড়ে নাই, কখনোই ছাড়েন নাই। এরকম এই জিলহজের যে 9টা রোজা, এটা আল্লাহর পয়গম্বর কখনো ছাড়েন নাই, অনেক ফজিলত। এজন্য রাখবো তো ইনশাআল্লাহ।
বেগমদেরকে অনুমতি দিয়ে দিয়েন রাখার জন্য। না না না, সোমবার রাত্রে খাইবেন, মঙ্গলবারে রাখবেন, মঙ্গলবার থেকে স্টার্ট দিবেন। হ্যাঁ, যারা 9টা রাখতে পারেন না, কাজকর্মে থাকেন, অফিস টফিস আছে, কষ্ট হয়ে যায়, কমাস কম ঈদের আগের দিনের রোজা, জিলহজের 9 তারিখের রোজা অবশ্যই সবাই রাখবো তো ইনশাআল্লাহ। এই তফসিরে যারা আছি একজনও ছাড়বো না, ঠিক আছে ইনশাআল্লাহ। আমি আরাফায় থেকে ওই রোজাটা ছাড়ি না, আলহামদুলিল্লাহ। কি কষ্ট ওই দিন, ওই দিন আরাফার দিন, হজে যারা গেছেন জানেন সবচেয়ে কষ্টের দিন। হ্যাঁ, গত বছরও রাখছি, প্রতি বছরে আমি যখন যাই আল্লাহ যেন, আমি একটা দোয়া চাই আপনাদের কাছে, আমার হজটা যে শুরু হয়েছে মৌত পর্যন্ত যেন বন্ধ না হয়। আমি আল্লাহর কাছে গিয়ে এবার দোয়া করবো, আল্লাহ যদি আগামীবার হজ না করো তাহলে মরণ দিয়ে দিও, আর যদি বাঁচায় রাখো হজ করাই। হজ যেন মৃত্যু পর্যন্ত মিস না হয়, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো আরাফায় আমি ওখানে থেকে যদি রাখতে পারি, এই কি পরিমাণ কষ্ট, রৌদ্র, গরম, এরপরে ওই দিন প্রায় ওই রাত্র থেকেই তো আরাফা সারাদিন, এরপরে যাইতে হয় রাত্রে মুজদালিফায়, হজ শুরু হয়ে যায়, কষ্ট শুরু হয়ে যায়। আপনারা দেশে থেকে রাখতে পারবেন না ইনশাল্লাহ? ঈদের আগের দিন 9 তারিখ আমার সাথে রাখা, ওই দিন সৌদির লোকে মিলায়েন না যে হুজুর আরাফায় আছে আমরা, না, আপনারা আপনাদের সময় মতো ঈদের আগের দিন রোজাটা রাখবেন ইনশাআল্লাহ। তাসবিহ পড়বেন বেশি বেশি এই সময়টাতে, এই 10 দিন। হ্যাঁ, এই 10 দিন অন্তত তাহাজ্জুদ পড়বেন সবাই, পারবেন ইনশাআল্লাহ? এই 10 দিন রাত্রে অন্তত তাহাজ্জুদ পড়েন, সারা জিন্দগি যাই করেন। এই 10 রাত্রের, এই যে জিলহজের রাত, প্রতিটা রাত শবে কদরের সমান সওয়াব, প্রতিটা রাত শবে কদরের সমান সওয়াব। এজন্য মা বোনদেরকে, এগুলো জুমায় আমি পুরুষদেরকে বলে দিচ্ছি, মোটামুটি মা বোনদেরকে লক্ষ্য করে বলা, আপনারাও এই আমলগুলো করবেন ইনশাআল্লাহ। প্রশ্ন, আরবি মাসের কত তারিখে কুরবানির ঈদ হয়? কুরবানির ঈদ হয় যুলহিজ্জার 10 তারিখে, জিলহজ মাসের 10 তারিখে কুরবানি ঈদ হয়। প্রশ্ন, আমরা কয়েকজন মিলে গরুর কুরবানি দিব, আমাদের মধ্য থেকে কেউ যদি জবাই দেয় তাহলে তাকে কি পড়তে হবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার, এ আল্লাহু আকবার বলে ছুরি চালাইয়া দিবেন, বাস হয়ে যাবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার। নিজের কুরবানি নিজে করা ভালো। নিজের ইসমাইল আলাইহিস সালামরে তো কুরবানি দিতে ইব্রাহিম যখন নিয়ে গেছিলেন, তখন ডাক্তার লুৎফুর রহমান সাহেব নিয়ে গেছিল লগে অপারেশন করার লাগিয়ে। হ্যাঁ, নিজের সন্তান নিজে, এটা ভক্তি হয়, মোহাব্বত হয়। আমরা তো এখন ঢাকা শহরে জায়গার কমি, এই জন্য আগের দিন কিনে আনি, কিনে আনি না পরের দিন শুয়াই দিই। কিন্তু আমাদের আকাবিররা যাদের জায়গা টাকা ছিল, ওনারা 1 বছর আগে কুরবানির পশু কিনতেন, নিজের হাতে কুরবানির পশুকে খাওয়াইতেন, একটা মোহাব্বত তৈরি হইতো, একটা মোহাব্বত তৈরি হইতো। হ্যাঁ, কুরবানির পশুটাকে যখন ঈদগাহের থেকে ঈদের নামাজ পড়ে এসে যখন নিয়ে যাইতেন কুরবানির জন্য, তখন হুজুরও কাঁদতে থাকতেন, কুরবানির পশুর চোখ দিয়েও পানি গড়ায় গড়ায় পড়তে থাকতো। এগুলো আমাদের আকাবের দেওবন্দের ইতিহাসে আছে। এই শাইখুদ্দিন মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি, যার ওয়াকিয়া শোনাইলাম, ওনার জীবনীতে এমন আছে। এটা হলো কুরবানির তরিকা। এখন সব পয়সার উপরে দিয়ে চালাইয়া দেয়, গরু কিনে ভালো টাকা দিয়া, লেবার দিয়ে আনাইতেছে, হ্যাঁ, খাওয়ানো দিতেছে দারোয়ানরে দিয়া, পায়খানা টাইখানাও পরিষ্কার করাইতেছে দারোয়ানরে দিয়া, সব জবাইও করাইতেছে টেহার উপরে হুজুররে দিয়া। কোনো মায়া মোহাব্বত আর নাই। মোহাব্বতটা শর্ত, আমি যে কিছু দিতেছি আল্লাহর রাস্তায়, এটা যেন বোঝা যায়, মোহাব্বত। মনে থাকবে ইনশাআল্লাহ? কতটি পুষ দিয়ে গরুর গলা কাটতে হবে, জবাই দিবে, ভালো করে ধারালো করতে হবে, নির্দিষ্ট 4টা রগ আছে, এই রগগুলো কাটতে হবে। এই রগগুলো, এটার জন্য যে কই পুষ দেওয়া দরকার দিবেন। হ্যাঁ, সাধারণত ছুরি যদি ভালো ধারালো, বেশি পুষ দিবেন না। হ্যাঁ, বুতা একটা ছুরি নিয়ে গিয়া ফেসাইতেছেন, 3 জনে যাইতে ধরছে, হ্যাঁ, এরপরে কোনো রকম ফাঁসছে, পরে আরেকজনে আইনে ওই যে কষাইয়ের যে ইয়া থাকে ছোট ছোট চাকু, এগুলো দিয়ে করতেছে না। মাকরু, সহজ করা প্রাণী, সহজ করা, সহজ, খুব ধারালো, যাতে সহজে দেওয়ার সাথে সাথে 1-2টা দিলেই অন্তত হয়ে যায়, খুব সহজ হয়, প্রাণীটার কষ্ট না হয়। এটা কুরবানির আদব। মনে থাকবে তো ইনশাআল্লাহ?
এই জন্য সবচেয়ে সহজ সুরত হইল, আপনারা অভিজ্ঞতা না থাকার কারণে সারা বছর জবাই করেন না। হ্যাঁ, এখন নিজেরটা নিজে ফজিলত, আসলে ফজিলতের লাগে না, চিন্তা করবো হুজুরে দিয়ে করাইলে 500 টাকা দেওয়ান লাগবো বা 1000 টাকা দেওয়ান লাগবো, কথার কথা। এই চিন্তা করে নিজেরটা নিজে দিতে গিয়া কত রকম কষাইরে দিয়ে অনেকে জবাই করাই ফেলে। ঈদের নামাজও পড়ে না, এটা দিয়ে জবাই করে। আপনার রুচির মধ্যে তো বেরাম হয়েছে। হ্যাঁ, রুচির দুর্ভিক্ষ, এগুলোর রুচির ট্যাবলেট খাওয়ানো দরকার। এই জন্য এটি হুজুরারে দিয়ে কিছু করায়েন, সমস্যা নাই, কিছু হাদিয়া তো বা হুজুরদেরকে দিয়ে, এটা জায়েজ আছে তো। মরাবাড়ির খতমও দিবেন না, সব বন্ধ। এখন এটি জায়েজ ডিও যদি আপনারা না দেন সমস্যা, জায়েজ ডি দিয়েন কিছু হুজুরদেরকে। গরুর কোন অংশগুলো খাওয়া হারাম আগামী সপ্তাহে বলে দিবে ইমাম সাহেব। যে জুমা পড়াবে উনি জুমার আগ দিয়ে, মানে ঈদের আগের জুমায় এগুলো 7টা জিনিস খাওয়া হারাম বলে দিবে, ইনশাল্লাহ শুনে নেবেন। মহিলা গরু কুরবানি হয়? মহিলা গরু আছে নাকি? আমি তো মহিলা আবার গরু হয় কেন? হ্যাঁ, গাই গরু কুরবানি দেওয়া যাবে, সমস্যা নেই। গরুর বয়স কত হতে হবে? 2 দাঁত। কয় দাঁত? 2 দাঁত। মানে বলেন, 2 দাঁত মানে কি? 2 বছর। 1 বছরে একটা দাঁত হয়, 1 বছরে একটা দাঁত হইব। 2 দাঁত মানে হইলো 2 বছরের। গরুর বয়স লাগবে কমপক্ষে কয় বছর? 2 বছর। ঠিক আছে জি। দোয়া ঘনত্ব যে আমির হামজা ভাই শোনাইব আজকে, আছে না আমির হামজা ভাই? এদিকে বসা না? হ্যাঁ বলেন, শোনান। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা 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 ওয়া নাস্তাগফিরুকা। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা। গত সপ্তাহে উনি ছিল না, আমির হামজা ভাই গত সপ্তাহে ছিল না, আজকে এটাই থাকুক নাকি আরেকটু বাড়াইয়া দিই? ওয়ানুমিনু বিকা, সহজ আছে, এতটুক বাড়াইয়া দিলাম। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা। এতটুক রইল। হ্যাঁ, ইনশাআল্লাহ বাড়তি পুরাটা শিখে রাখলে আপনারা পুরস্কার দেবো আইসা আমি, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ।